হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো তো? আমিও ভালো আছি। এই দেখো, আমার এটা একটি জবা গাছ। এই জবা গাছটিকে আজ আমি, দেখো গাছটা খুব ঝাঁকড়াই আছে, খুব একটা লম্বা নয়, বড় নয়। আমি গাছটা কেটে ছোটো করে রাখি। তো এই গাছটিতে আজ আমি এতগুলো মাটি তুলে নিয়েছি গাছের গোড়া থেকে। এই চারপাশ থেকে মাটিগুলো কেটে কেটে বের করে নিয়েছি। নেওয়ার পর একটু জল দিয়েছি, দিয়ে এখন এই দেখো আমি এটা এই যে সমস্ত সবজি, ডিমের খোসা, সবজির খোসা, কলার খোসা, যাবতীয় জিনিস পচিয়েছিলাম। তো আমি এইভাবেই দিই। যখন কিছুটা পচে যাওয়ার পরে এরকম হয়ে যায়, তখন আমি একটু মাটি তুলে গাছের কিনার বরাবর এই যে এইভাবে কিছুদিন পর পর দিই। এর মধ্যে কলার খোসাও আছে, ডিমের খোসাও আছে, আর সবজির খোসাও আছে, শসা, আলু এগুলোও আছে। সব রকমের ঘরে যেগুলো জমা করি সব এইগুলোই দিয়ে থাকি। এইভাবে করে 4-5টা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে একটু নিম পাতাও ভিজিয়ে রেখেছিলাম একটা বালতিতে, কিছুটা নিমের রসও নিয়েছি। নিম পাতা ভেজা জলটা এর মধ্যে পচিয়েছিলাম একটা বালতির মধ্যে, পরে তোমাদের কোনো সময় দেখাবো। সেই জলটাও কিছুটা নিয়েছি। নেওয়ার পর এই যে এইভাবে 4-5 দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এই যে এইভাবে মাটি, আবার যে মাটিগুলো তুলে রেখেছিলাম সেই মাটিগুলো দিয়ে এইভাবে চেপে চেপে আবার জায়গাটা বন্ধ করে দেবো। 4-5টা এরকম করে দেবো। তাতে করে কি হয়, আস্তে আস্তে এটা পচে মাটির সঙ্গে মিশে মাটি তৈরি হয়ে যাবে। আর এতে তোমার গাছের খাবারও তৈরি হয়ে যাবে, আর মাটিটা হালকাও থাকবে। সেই কারণে আমি এইভাবে করেই দিয়ে থাকি। এখন কিছুটা এইভাবে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। এবার জলটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচে চলে যাবে, গিয়ে সব মাটির সঙ্গে মিশে যাবে। তারপর কিছুদিন পর তোমরা দেখতে পাবে এর মধ্যে আবার নতুন করে অনেক কড়ি এসে ফুলে ভরে গেছে। এখন দেখো, কিছুদিন আগ পর্যন্ত এই ফুলে ভর্তি ছিল, এখন কমে গেছে। ফুলের সংখ্যা নেই বললেই চলে। এই গাছটাতে নাই করেও 10টা, 12টা, 13টা, 14টা, 15টা পর্যন্ত ফুল ফোটে। এই যে গাছটা দেখো, খুব একটাও বড় নয়, এই একটা বালতির মধ্যে। আর আমি তো এর আগেও বলেছি তোমাদের, আমি কালো বালতিতে করে বসাই এই কারণে, যাতে আমি বালতিগুলো একাই সরাতে পারি। এই যে দেখো, এক এক করে এই যে এই গাছটাতে, এটা গোলাপি রঙের একটা জবা, এর আগে তোমাদের দেখিয়েছিলাম কত ফুল ফোটে ভরেছিল। এখন দেখো একটাও ফুল নেই, সব আগাগুলো আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আবার দেখো পাতায় ভরে গেছে। এখন আমি এটাতেও এই একই কাজ করব, দিয়ে আবার জল দিয়ে রেখে দেবো। কয়েকদিনের মধ্যেই এটাতেও ফুলে ভরে যাবে। তো এইভাবে করেই আমি প্রত্যেকটা জবা, এই যে এক লাইনে যতগুলো জবা আছে সবগুলোতেই এই একই তোমার সবজির পচা, ডিমের খোসা, আলুর খোসা, শশার খোসা, কলার খোসা সমস্ত পচা একসঙ্গে মিশ্রিত করে তারপর নিম পাতার কিছুটা জল দিয়ে এভাবেই করি। সবগুলোতেই তাই করব। এবারে দেখো, এই যে যতটা জল প্রয়োজন ছিল সেটা থেকে বাকিটা এই যে নিচ দিয়ে পড়ে যাচ্ছে। কারণ বালতির নিচে ছিদ্রটা ভালো মতো 4-5টা ছিদ্র করে রাখি, যেহেতু বালতি, সেই কারণে প্লাস্টিকের বালতি বলে ছিদ্রটা একটু বেশি করে নিচে আমি ওই টব ভাঙা দিয়ে তার উপর বসিয়েছিলাম। সেই কারণে এক্সট্রা জলগুলো এই যে দেখো বেরিয়ে গেছে। তো এইভাবে আমি সব সময় গাছের যত্ন করি। তো তোমরাও এইভাবে সহজ পদ্ধতিতে করতে পারো, যেভাবে আমি করি। এতে খরচটাও কম, আর
গাছও হয়ে গেল, ভালোও লাগে। আমি এইভাবেই করি, তোমরাও করে দেখতে পারো বন্ধুরা। তো আজ তাহলে রাখি, আবার অন্য দিন দেখাবো অন্য পদ্ধতি। ধন্যবাদ।